বলছি আপনারা যেরকম ভাবে জাতীয় পতাকা অবমাননা দেখেন না জাতীয় পতাকা না আমরা যদি এরকম কোনো ঘটনা ঘটেছে না আমরা দেখিনি আমরা কেন আপনাদের স্বামীরা করেছে বলে না আমাদের স্বামীরা কেন সেটা বলছেন তাহলে এইটা কেন সম্প্রদায় দোষী কিন্তু থাকে আজকে প্রত্যেকটা সম্প্রদায় যে কোনো সেক্টরে দেখুন ভালো মানুষও যেমন আছে অনেস্ট আছে ডিসঅনেস্ট আছে তাই তো তা বলে একজন অন্যায় করলে সেটাকে একজন না অনেকজন অন্যায় করেছে অনেকজন জাতীয় পতাকা হারিয়ে গেছেন পুলিশকে কেন আজকে এই কথা আমার একটা কথার উত্তর দিন আমার একটা কথা প্লিজ আজকে এই যে বলছেন অভয় আজকে যে গত লাস্ট ইয়ারে যে 2 মাস ধরে যে অভয়াকে নিয়ে যে সমাবেশ হয়েছে বিভিন্ন জায়গায় সেই সমাবেশে সারা রাত জুড়ে যে স্টুডেন্টরা অভয়াকাণ্ড সিভিক ভলেন্টিয়ার ঘটিয়েছিলেন জানেন একজন আরেকজন অভিযুক্ত টালা থানার ওসি তাকে সরানো হয়েছিল কি বলবেন না তাকে সরানো হয়েছিল সেটা হয়েছিল কিন্তু এই যে এভিডেন্স লোপাট প্রমাণ হয়নি তো প্রমাণ হয়নি গ্রেফতার হয়ে যাচ্ছে হতেই পারে সন্দেহের ভিত্তিতে সন্দেহের বসে আপনারা কি কারোর কথাতে এসেছেন সন্দেহের বসে না আমরা কারোর কথা আসেনি আমরা মহিলারা একদম পশ্চিমবঙ্গ এবং কলকাতা পুলিশ আবাসিক কমিটি মহিলা কমিটিরা তাপস পাল যখন বলেছিল ঘরে ঘরে ছেলে ঢুকে করেছেন মনে করতে পারবেন না দেখুন আস্তে আস্তে প্রত্যেকটা জিনিসেরই আস্তে আস্তে উন্নতি হয় আজকে আমরা দেখছি আমাদের দেয়ালে ফিট থেকে গেছে আমরা দেখছি অন্যায় করতে করতে পুলিশ ফ্যামিলিকে একদম টার্গেট করা হয়েছে অনুব্রত মণ্ডল নিজে বলছে পুলিশকে বোম মারুন তখন নিরাপত্তাহীনতা ভুগছেন না কেন এটা হবে বলছি অনুব্রত মণ্ডল বলছেন পুলিশকে বোম মারুন তখন আপনার নিরাপত্তাহীনতায় ভুগছেন না আপনাদের স্বামীরা তো কাজ করেন আমরা কিন্তু বারবার বলছি যে সেটা নিয়ে কিন্তু তদন্ত চলছে এবং আমরা কেস করেছি কিন্তু উনি তো পুরস্কার পেয়ে গেলেন আহ্বায়ক হয়ে গেলেন কোর কমিটির আহ্বায়ক অনুব্রত মণ্ডল তো অরাজনৈতিক নন না আমরা তো সেটা নিয়ে যাচ্ছি না আমরা এখানে পুলিশ ফ্যামিলি অ্যাজ এ পুলিশ ফ্যামিলি হিসেবে এসেছেন অবশ্যই সেটা আমরা স্বীকার করছি আপনারা ঠিক করেছেন যদি আপনাদের কটূক্তি করা হয় কিন্তু শাসক দলের কেউ করলে আপনারা চুপ থাকেন আমি আপনাদের একটা প্রশ্ন করি আপনারা কি বলতে চাইছেন এই যে পুলিশ ফ্যামিলির বিরুদ্ধে যে কথা বলছে পুলিশের মা বউকে নিয়ে যে অপমান করছে এটাকে আপনারা সম্মান করছেন একদম নয় অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে আমরা লাগাতার কথা বলেছি আপনারা কেন বলছেন না আপনারা অনুব্রত মণ্ডলের বেলায় কেন রয়ে যাচ্ছে 100 বার করেছে আমরা কসবা থানায় কেস অনুব্রত মণ্ডল কসবা থানার সাথে কি আছে হ্যাঁ ওখানে হয়েছিল ঘটনাটা কসবা থানাতে কেস আছে এখানে যেখানে আর আমরা ইউটিউবে দেখবেন একটা লিংক আছে আচ্ছা সেদিন আমাদের অগ্নি সদনের প্রোগ্রামে আমরা আপনি বলতে পারবেন এখন অনুব্রত মণ্ডল আপনি খারাপ করেছেন নোংরা করেছেন বলুন তো না সেটা আমরা এখন বলতে পারবো এবার বলুন তো দেখি অন্যায় না আপনাদের একটা রাজনৈতিক ইনফ্লুয়েন্স মনে হচ্ছে বলুন অনুব্রত মণ্ডল বলুন অনুব্রত মণ্ডল বললেন শুভেন্দু অধিকারী একই সঙ্গে বলতে পারবেন